এখানে আমি বেগুন আর মাছ দিয়ে কিভাবে আমি তরকারিটা রান্না করলাম, কিন্তু মাছটাকে ভেজে করেছি, বেগুনটাকে ভেজে করেছি, রান্না করেছি। কি বলবো, দারুণ সুস্বাদু একটা মাছ রান্না। কেউ যদি বেগুন না ভালোবাসে থাকেন, এভাবে রান্না করে দেখবেন, বেগুন খাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। ঠিক আছে, তো আমি কিভাবে রান্না করলাম দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। দেখো, এখানে মাছ নিয়েছি আমি, পেটিগুলো ছিল মাছের 4 পিস। এখানে একটা টমেটো নিয়েছি, 2টো বেগুন নিয়েছি, 2টো পেঁয়াজ, রসুন। পেঁয়াজগুলো কিন্তু কেটে নেব, রসুনগুলো বেটে নেব। দেখেন কিভাবে আমি রান্না করি আজকে রোজার জন্য। সেরি খাবো ভোরের বেলা, ওই জন্য আজকে আর মাছ রান্না করব। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। বেগুনগুলো কেটে নিয়েছি, বেগুনগুলো মাখিয়ে নেব মাছের সঙ্গে একসঙ্গে লবণ হলুদ দিয়ে। লবণ দিয়ে দিলাম, এখানে হলুদ। এবার আমি মাখিয়ে নেব হাত দিয়ে। দেখো, মাছ আর বেগুনগুলোকে হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। গ্যাসে কড়াইটা চাপিয়ে দিব ভাজার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু আজকে বেগুন ভেজে রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আজকে আমি রান্না করে দেখাবো বেগুন ভেজে মাছ রান্না। মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নিয়েছি, এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বেগুনগুলো তুলে নিয়েছি, এবার আমি বাকি বেগুনগুলো দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছ আর বেগুন ভাজা হয়ে গেছে আমার। তেল দিয়ে দিব একটু। আর তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো এখন। ভেজে নেব। পেঁয়াজটা ভাজানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেব। জলের মধ্যে আমি লবণ দিয়ে দেব আর হলুদ, লঙ্কা গুঁড়ো দেবে। এবার কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে কষিয়ে নিব আবার। ঢেকে দিব। টমেটোটা কিন্তু গলে গেছে, এবার আমি জল দিয়ে দেব।
একটু জল লাগবে। ঢেকে দিব এবার। বলক উঠে গেছে, এবার মাছ আর বেগুন ভাজাটা দিয়ে দিব। এভাবে রান্না করে দেখেন, বেগুনেরও কিন্তু স্বাদ লাগবে ফ্লেভার একটা, আর মাছের তো আছেই, বেগুনটাও খেতে কিন্তু মাছের মতোই লাগবে। এভাবে রান্না করে দেখবেন, আমার মতো ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে এভাবে রান্না করে দেখলে। দেখেন এখনই কত কালার সুন্দর এসছে। এবার আমি ঢেকে দেবো 1 মিনিটের জন্য শুধু, যেহেতু আমার সব ভাজানো আছে। দেখেন, যারা বেগুন খেতে ভালোবাসেন না তারা এইভাবে রান্না করে দেখবেন, তখন থেকে খেলে পরে কিন্তু বেগুন সবাই খেতে চাইবে এভাবে রান্না করলে পরে। আর 1 মিনিটের জন্য ঢেকে দিব, গ্যাসটাকে কমিয়ে দেবো, ঠিক আছে তো। 1 মিনিট পর ফিরে চলে আসলাম। দেখেন তরকারিটা কিন্তু হয়ে গেছে, গ্যাসটাকে কিন্তু অফ করে দেব। এভাবে রান্না করলে যারা বেগুন খেতে ভালোবাসেন না, ওরা কিন্তু বেগুন খেতে এমন ভালোবাসবেন কি বলবো, বাজারে বেগুন পাওয়া যাবে না তখন। আমি তুলে দেখাবো একটু বাটিতে। দেখেন তরকারিটা কীরকম লাগছে আমার, মাছের তরকারিটা। এভাবে রান্না করে দেখবেন, ঠিক আছে তো। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।